আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আমি কলকাতা এসেছি বিএন চক্রবর্তীর IRM সেন্টারে। তা এখানে দেখেন সেই নিয়ে ভিডিও। আর আমরা এখানে হাওড়ায় নেমে পড়েছি। আমরা 5টা 40-এ কাটোয়া ট্রেন ধরেছিলাম, আর হাওড়ায় নামলাম এই 9টা বাজতে 10-এ। আর হাওড়া থেকে ট্যাক্সি করবো, দিয়ে ট্যাক্সি করে বিএন চক্রবর্তী সেন্টার চলে যাব। আর সেটা নিয়ে ভিডিও আপনাদেরকে সেটা নিয়ে ভিডিও নিয়ে চলে এলাম। আর আমরা এখানে এখন মানিকতলা রোডে চলে এসেছি। এটা হচ্ছে মানিকতলা বাজার। মানিকতলা বাজার দিয়ে যদি যাওয়া হয় সেন্টার, তাহলে খুবই কাছে হয়। আর যদি ওইদিকে যাই তাহলে খুব দেরি হয়েছে, ঘুরে ঘুরে যাই। তো এদিকে আমরা প্রতিবার যাই, কিন্তু বেশ তাড়াতাড়ি হয়। আর এখানে এখানে এটা মানিকতলা বাজার, খুব নামকরা বাজার আর পুরাতন বাজারটা। তা আমরা এদিকেই বেশি যাই। আর এখানে আমি সেন্টার চলে এসেছি IRM। এখানেই আমি দেখাবো, ডাক্তারের সাথে আমি কিছু কথাবার্তাও জিজ্ঞাসা করবো। আর এখানে প্রথমে মাহির পাপা আর মাহি যাচ্ছে। আমি তো ভাবছিলাম ক্যামেরা করতে দেবে না, দিয়ে তারপরে ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু দেখলাম কিছু বলছে না। তারপর আবার আমি ক্যামেরাটা চালু করেছি, আপনাদেরকে দেখাবো। আর প্রথমে এখানে সব পেশেন্ট এসেছে দেখাবে। এখন একটু ফাঁকাই আছে, এখন তো 10টা বাজে না, 10টার পর পুরো ভর্তি হয়ে যায়। এখানে ডাক্তারবাবু মারা গেছেন, উনি খুব ভালো মানুষ ছিলেন, ওনার সাথে আমার দেখা হয়েছিল। আর এটা ওনাদেরই ক্যান্টিন। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। এখানে এখানে কিনে খেতে হয়, কিন্তু সব রকম খাবার পাওয়া যায়। আর আমি ডিম অমলেটটা কিনলাম। এখন তো ভাত টাত পাওয়া যাবে না, 10টা বাজছে, ওই 11টা 12টার দিকে ভাত পাওয়া যায়। তাই এখন ভাবছি ডিম অমলেটটা খেয়ে নিই, তবে ডাক্তারবাবুর সাথে দেখা হয়ে যাওয়ার পর ভাত টাত খাবো। আর এখানে ডাক্তারবাবুর জন্য বসে আছি। এখানে যদি কারো গাইনোকোলজির সমস্যা থাকে অবশ্যই আসবেন, এখানে খুব ভালো ট্রিটমেন্ট করা হয়। আর এখানে যে আসে তা সে ব্যর্থ হয় না, এটাই শুনেছি। আর এখানে আমরা ডাক্তারখানা হয়ে গেছে, আর ক্যান্টিনে ভাতটা খেয়ে নিলাম। মাছ ভাত আলু ভাজা ভেন্ডি আলুর তরকারি ডাল ছিল, কিন্তু জার্নি করে একদম ভালো লাগছে না, ভাত খেতেই মন চাচ্ছে না। মাহি তো খেতে পারলাম না, আমিও ভালো করে খেতে পারলাম না। তা যাই হোক, একটু কিছু খেয়ে দিয়ে আবার আমাদের তিস্তা তোস্তা ট্রেন ধরতে হবে 3টের সময়, আবার আমাদেরকে রওনা দিতে হবে। আর আমরা এখানে স্টেশনে চলে এসেছি শিয়ালদা। আর এখানে এই ট্রেনে আমরা বসলাম, আর একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম। এত ভেতর শুকিয়ে গেছে কি বলবো, কোল্ড ড্রিঙ্কস খেয়ে মনটা একটু ভরলো। দিয়ে আবার 3টের সময় ছেড়ে দেবে ট্রেনটা। আমরা 2টো 15-এর মধ্যে চলে এসেছিলাম। তখন হচ্ছে ট্রেনটা চলে এসেছে। আবার জায়গা পেলাম, খুব ভিড় হয় তো এই ট্রেনে, জায়গা পাওয়া খুব কঠিন। তারপরে এখানে পনির প্যাটিস কেনা হলো, পনির প্যাটিসটা একটু খেলাম। পনির প্যাটিসটা বেশ ভালোই ছিল। শিয়ালদার জিনিসগুলো বেশ ভালোই পাওয়া যায় এখানে। মাহিও খাচ্ছে, আর মাহির মুখ চোখ দেখেন সব শুকিয়ে গেছে। বাচ্চা ছেলে তো, আপ ডাউন করা খুব কঠিন ব্যাপার, কিন্তু কি করবো, আমাদেরকে এখানে যেতেই হবে, আমাদের কিছু করার নেই। আর এখানে এই ট্রেনটা কেমন ভিড় ছিল দেখেন, এত ভিড় ছিল, মানুষ রাস্তায় সমেত বসেছিল, হাঁটা চলা ট্রেনের যে রাস্তাটা থাকে সেখানে মানুষ বসে আছে, এত ভিড়। আর আমিও এখানে বসে আছি। অনেক এই মানুষরা কোচবিহার যাবে, কালকে ভোর সকাল 6টায় পৌঁছাবে।